মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তুমি সারা জীবন নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, দান সদকা করো, লাভ হবে না। মা যদি তার ভাঙ্গা হাতে চিঠি লিখে দেয়, ধ্বংস। তোমাকে বাঁচানোর আর কেহই, কারণ সাবি তোমার পরে, আগে তোমার দায়িত্ব জান্নাত খুঁজে বের। খুঁজে যখন জান্নাত পাবে তখন তুমি জান্নাতের দরজা খুঁজে পাবে, আর দরজায় ঝুলানো থাকে তালা, আর তখনই প্রয়োজন সাবি। একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছো, ওই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরা। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক না? যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, কন্ট্রাক্টর সাহেব আমাকে একটা বিষয় দিয়েছে, বলে হুজুর আজকে আপনি একটুখানি পিতা মাতার হকের ওপর একটু আলোচনা করবেন। তিনি আমাকে বলেছেন, বন্ধু আপনারা কি একটু শুনতে রাজি আছেন? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে আমরা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করতে, আর মা বাবার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার করতে। আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমা আল্লাহু আকবার দি কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাহফিল কি প্রতিদিন হবে? আজকের মাহফিল হয়তো হতে পারে জীবনের শেষ মাহফিল, হয়তো বা আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা হতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? মনে রাখতে হবে যুবকের দল, আজকে তো এখানে যুবক নাই বললেই চলে। এদের ধ্বংস খুব অনিবার্য, খুব কাছে, কারণ এরা ইসলামের কোনো সুশীতল ছায়াতলে থেকে ধর্মীয় অনুভূতিতে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা তাদের মধ্যে নেই। সকাল সন্ধ্যা সব দিকে শুধু মোবাইল আর মোবাইল, শুধু নষ্ট পথ, নষ্ট মত। এই জন্য আজকে যুবকদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এই আমার দিকে তাকান, আজকের যুব সমাজ ধ্বংস। পিতামাতাকে একটু বড় হলে পিতামাতার অবাধ্য হয়ে যায়, এটার জন্য বাবা মা দায়ী।
100% বাবা মা দায়ী। একটা বাবার ঘরে যখন দুইটা একটা কন্যা সন্তান হয় তাকে সমাজের অবহেলিত বাবা মনে করে। যখন কোন বাবার ঘরে একটা পুত্র সন্তান আছে মনে হয় যে সোনার হরিণ তার ঘরে। কথা বলেন না কেন? অথচ হাদিস শরীফ থেকে প্রমাণ, দুইটা কন্যা সন্তানের মালিক যেই বাবা মা তাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন আমি আমার নবীকে একটার কথা প্রশ্ন করিনি, আমার মনে হয় একটার কথা প্রশ্ন করলে নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য একটা জান্নাত বরাদ্দ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। শোনেন, আজকের বাবা মা বিবেকহীন। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। এই বিবেক নামক নূর যিনি পেয়েছেন সেই নূরের আলোতে তার জীবন আলোকিত, তার ফ্যামিলি আলোকিত, তার সমাজ আলোকিত, তার ওয়ার্ড আলোকিত, তার ইউনিয়ন আলোকিত। এমনকি এমন আলোকিত ব্যক্তি হতে পারে যে আলো নিজের এই দেশ থেকে বহির্বিশ্ব পর্যন্ত আলো ছড়িয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? শুধু পিতামাতার সুশিক্ষার কারণে। আমার দিকে তাকান, সন্তান যখন পৃথিবীতে আসবে হাদিস শরীফ থেকে প্রমাণ, সন্তানের কানে আজান দিতে হবে। এখন ম্যাক্সিমাম বাচ্চা ডেলিভারি হয় হসপিটালে, আজানের তো খবর নাই। প্রথমে আমরা কি হয়ে গেল? নবীর একটা শিক্ষা থেকে দূরে। সেকেন্ড টাইম বাচ্চা যখন 7 দিন হবে তার মাথার চুল ফেলতে হবে। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কন্যা সন্তান হলে একটা ছাগল দিয়ে তার মাথার চুল ফেলতে হবে। 2 বছর মা তার স্তনের দুধ পান করাবে সন্তানকে। এমনও বাচ্চা আছে এখন মায়ের দুধ কি নিয়ামত এটা জানেও না, অথচ একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মায়ের দুধই যথেষ্ট। কথা বলেন। 7 বছরে যখন পা দিবে সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা দিবে নামাজের জন্য তাকে কি করো? শাসন করো, মায়ের দাও, বিছানা আলাদা করে দাও। সবচেয়ে বড় একটা কথা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। সেকেন্ড নবী বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে নবী বলেছেন ও আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। আজকের বর্তমান সমাজ আপনাদের এই মহল্লাতে দেখেন, আপনাদের এই এলাকাতে দেখেন, কয়টা পিতামাতা সন্তানকে সকালবেলা কোরআন পড়ার জন্য তাগিদ দেয়, ইংলিশ পড়ার জন্য। বাচ্চা ইংলিশ আমি অবৈধ বলবো না, কারণ আপনি পৃথিবীর সাথে চলতে হলে সুন্দর করে যত ভাষা জানবেন ততই আপনার পৃথিবী সহজ হবে, এটা দোষের নয়। তবে আপনাকে প্রাথমিকভাবে সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তখন আপনার সন্তান আর বড় হলে পিতামাতার সাথে অসৎ আচরণ করবে। আমি যেমনি বলেছি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরাও সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আজকের সন্তানরা পিতামাতাকে মানছে না, টিচারদেরকে মানছে না, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সম্মান করছে না। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন but also complete code of life. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। সেই ইসলামের সুশীতল ছায়াতলে কি আজকে আমরা আছি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলে? নবীকে ফলো করতে হবে। আমরা পিতামাতাকে মান্য করার পাশাপাশি আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানতে, ঠিক কিনা বলেন? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতাকে অনুরোধ করে বলবো সন্তানের দায়িত্বটা একটু যত্ন সহকারে পালন করুন। সন্তান মানুষের মতো মানুষ হবে। অন্যথায় এই বর্তমান প্রজন্মে যুবক যুবতী যে নষ্ট পথে চলা শুরু করেছে, আগামী প্রজন্ম কিন্তু আরো নষ্ট হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, খুনোখুনি। ওই যে আপনার কিছুদিন আগে, গত 2-3 দিন আগে এক মাহফিলে গেছি, পুলিশ যে যুবকদেরকে এমন ভাবে ধাওয়া করলো, সবগুলো জাগ বেঁধে মাহফিলে। আমি তো অবাক হয়ে গেছি, ব্যাপার কি? পরে আপনারা দেখবেন অনলাইনে যারা আমার রীতিমতো আলোচনা দেখেন, দেখবেন তারা আপনার পুলিশ, ওই যে সদর থানার এসপি, উনি দৌড়ে স্টেজে এসে মাইক নিয়ে বলতেছে পাশের 2 দিন ব্যাপী মাহফিল, ইয়াং ছেলে, কিশোর গ্যাং যেটাকে আমরা বলি, 18 বছরের নিচে যারা, তর্কি করতে করতে আপনার মাহফিলের ফ্যান্ডেলে ছুরি ঢুকাই দিয়েছে পেটে, বাচ্চার সাথে সাথে মারা গেছে। আজকে এই জায়গা
এই জায়গাতে আসার জন্য আমি বাবা মাকে দায়ী করব। আরেকটা লজ্জার কথা, মুসলমানের কথা কি আলোচনা করব আজকে। এই যে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে একটা বার কি কোনো হুজুরের সাথে আলাপ আলোচনা করলেন? রুকুতে গেলে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, হাঁটতে লাগলে সামনের দিক দিয়ে তার নাভির নিচে প্যান্টটা লজ্জাস্থান দেখা যায়, নিচের দিক দিয়ে ফ্যানের তলাটা ক্ষয় হয়ে যায়, জোতার মোড়াটা ইনটেক থেকে যায়। এটা কি কতটুকু শরীয়ত সম্মত? এটা কি তালাশ করেছেন? আপনার ছেলে যে মাথাটাকে 3 তলা 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিল, নিচটাকে ডিজিটাল রেল লাইন বানালো, তার উপরটাকে ফিস ডালার পাকা রাস্তা বানালো, মাথার তালুটাকে বাবুই পাখির বাসা বানালো, এটা কি কখনো আপনি খেয়াল করেছেন যে এটা কি শরীয়ত সম্মত কিনা? বেঈমান কাফেরদের অপসংস্কৃতি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আজকে আমরা কি বলেন, আমরা নামেই মুসলমান, ওই যে চামড়ার মুসলমান, বংশানুক্রমে মুসলমান, বাবা মা মুসলমান, আমিও সেই মুসলমান। আসলে প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আপনি মনে করতেছেন আমি মুসলমান হয়েছি দায়িত্ব শেষ? নো, ইম্পসিবল। We should obey our prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতাকে মান্য করার পাশাপাশি আমাদের নবী সরকার মদিনাকে মানতে, অনুকরণ করতে। কেন জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, 100 জন প্রভাবশালী 100 জন মনীষীর তালিকা তিনি করলেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা চিনেন কিনা জানি না, শাহপুর দরবার শরীফের পীর সাহেব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি চিনেন? উনি বসরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিলেন। উনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এগুলো একটু ফলো করতে হবে, অন্যথায় কিন্তু আমাদেরকে কি হবে না, আমাদের জীবন, পিতামাতার জীবন, সন্তানের জীবন কখনোই সুন্দর হবে না। রাস্তা চেনা থাকলে কিন্তু রাস্তা অতিক্রম করা সহজ হয়। যেমন আজকে আমরা কত মানুষকে যে জিজ্ঞেস করলাম, তাদের কন্ট্রাক্টর এত এক্সপেরিয়েন্স ম্যান, এমনি তেমনি তার কন্ট্রাক্টর হওয়া যায় না। এই জিনিসটা একবার বুঝে নাই যে গাজী সাহেব তো এখানে আর আসে না। কত স্টেশন মোড়ে মোড়ে মানুষের অপেক্ষায় দাঁড়াছিলাম, পরে এনে আসার পরে এক ছেলে ফোন দিছে, কয় আমরা মেইন রোডে দাঁড়াইছি। আমি আপনি থাকেন, আমরা এসে গেছি। ঠিক কিনা বলেন? তা আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না। মা বাবাকে ভালো বলেছে কে? আল্লাহ। আর এই শব্দটা কোথায় পেয়েছি? কোরআনে। কোথায়? দ্য হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। সেই বাণীতে আল্লাহর নামের পাশে মা বাবার সম্পর্কে আছে না নাই? এখান থেকে কি এটা দামি মনে হয় না কম দামি? এই যুবকের দল, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তুমি সারা জীবন নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, দান সদকা করো, লাভ হবে না। মা যদি তার ভাঙ্গা হাতে চিঠি লিখে দেয়, ধ্বংস। তোমাকে বাঁচানোর আর কেহই, কারণ সাবি তোমার পরে, আগে তোমার দায়িত্ব জান্নাত খুঁজে বের। খুঁজে যখন জান্নাত পাবে তখন তুমি জান্নাতের দরজা খুঁজে পাবে, আর দরজায় ঝুলানো থাকে তালা, আর তখনই প্রয়োজন সাবি। আমি কিন্তু সাবিকেও ছোট করে দেখছি না। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ জান্নাতের চাবি, এটাকে ছোট করে দেখছি না আমি। তবে আগেরটা আগে করতে হবে, পরেরটা পরে। কথা বলে না কেন? কথা কি বুঝে আসছে আপনাদের? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে প্রশ্ন করলো এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা
আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এখন বুড়ো হয়ে গেল অনেক বাবা মা বৃদ্ধাশ্রমে। আজকে গতকালকে সময় টিভিতে, যমুনা টিভিতে দেখেছি বন্ধু, কৌশলে বাবা মার সন্তান, কৌশলে বাবা মার সম্পদ লিখে নিয়েছে, তারপরে তাদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করেছে। আস্তে করে বন্ধু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সর্বশেষে বাবা মা থানায় গিয়ে মামলা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এবার আমার নবীর কাছে যখন প্রশ্ন করলো, আমার নবী বলল, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। আপনারা মনে বোঝেন নাই? আমি একদম সাবলীল সাধারণ ভাষায় বলছি। নবীকে যখন প্রশ্ন করলো, আমাদের দেশে অনেক বাবা আছে না, ছেলেরা ইনকাম করে টাকা পাঠায়, এই টাকাগুলো বাবা আপন মনে খরচ করে, এরকম আছে না? তো এইরকম এক আর্জি নিয়ে নবীর কাছে যখন গেল, আমার নবী বলছে, শুধু তোমার সম্পত্তি নয়, তুমিও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত অর্থ না, তোমাকেও তোমার বাবা যেমনি সেমনি ইউজ করতে পারবে। তুমি কিন্তু পারতাম না শব্দ ইউজ করতে পারবা। আর বাবা মা পৃথিবীতে এখনো এত নিষ্ঠুর হয়নি যে সন্তানের উপর কি করবে, প্রেসার দেবে। সন্তান একটু দুঃখ পাইলে এই ব্যথাটা বাবা মার কলিজায় লাগে, ঠিক না বলে? এখান থেকে বোঝা যায় বন্ধু, আপনার সম্পদ আপনাকে বাবা যেমনি যেমনি ব্যবহার করতে পারবে, যেমনি ইচ্ছা এমনি আপনাকে বন্ধু ইউজ করতে পারবে। আপনি বাবার সাথে পারবো না বা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। উত্তম আচরণ নিয়ে যদি বলতে হয়, নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, ভালো ব্যবহার পাওয়ার মালিককে, কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব, কার সাথে সবচেয়ে বেশি মধুর আচরণ করব, উত্তম আচরণ করব, আমার কাছ থেকে আচরণটা পাওয়ার হক কার, আপনাদের কাছ থেকে আচরণটা পাওয়ার হক কার? বন্ধু রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? আবার নবীকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। কয়বার মায়ের কথা? একবার বাবার কথা। এই জন্য বাবাকে ছোট করে দেখা যাবে না, বাবাকে অবহেলা করা যাবে না। বন্ধু মনে রাখবেন, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য হারাম, সন্তানের জন্য হারাম। তাদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত দিতে হবে। তারা যখন অসুস্থ হবে ট্রিটমেন্ট দিতে হবে, তাদের যখন বস্ত্রের প্রয়োজন হবে বস্ত্র কিনে দিতে হবে, তাদের যে কোনো সময় সাময়িকভাবে যেটা প্রয়োজন এটা দিয়ে বাবা মাকে বন্ধু সন্তুষ্ট করতে হবে। তাহলে আপনি সচ্চা ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল 3 বার ইউজ করেছেন। কয়বার? হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা বন্ধু? আমার নবী বললেন, বাবা মা দুইজনকে বৃদ্ধকালে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, পাওয়ার পরেও তাদের সেবা করে, তাদেরকে যত্ন করে, তাদেরকে মায়া করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। বন্ধুরে আমার, আমি আপনাদের সাথে 2টা হাদিস অতিরিক্ত যুক্ত করব কিনা? একটু সময় দিবেন কিনা? বন্ধুরে আমার, এই হাদিস শরীফটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে অ্যাড করবো এই বিষয়টার সাথে।
হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন, বন্ধু, কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ মানুষের খোঁজ নিতে যায়, কোন মানুষ যখন কোন মানুষের অসুস্থ কোন মানুষের তালাশ করতে যায় রে, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই পাড়া থেকে ওই পাড়াতে, পুকুরের এই পাড় থেকে ওপারে অসুস্থ, অথবা আপনাদের এখান থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে এখানে, অথবা কুমিল্লা থেকে ঢাকা, এরকম এক জায়গা থেকে আরেকজন দেখতে যায় কি যায় না? আমার নবী বলেছে, বন্ধু, যখন কোন মানুষ কোন অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এই বের হবে তার গন্তব্য থেকে, ফিরে যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। এই জায়গায় কেন এসেছি আমি একটু পরে বলছি, বন্ধু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু, কেউ যদি সকালবেলা কোনো রোগীর খোঁজ নিতে যায়, তালাশ করতে যায়, সেবা করতে যায়, বিকেল পর্যন্ত সেই ঘরে আসলো না, বিকেল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। কেউ বন্ধু বিকেল বেলা বের হলো, বিকেল বেলা বের হওয়ার পরে পরের দিন সকাল বেলা বন্ধু সে ঘরে পেলো, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তার জন্য শিফট আকারে আরো ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এই জায়গায় আসার কারণ হলো, বন্ধু, ওই বাড়ি এই বাড়ি ওই বাড়ির মানুষকে দেখা তো দূরের কথা, ওই বাড়ির মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, এখনকার মানুষ মা বাবা পর্যন্ত অসুস্থ হলে তাদের সেবা করে না। বন্ধুরে আমার, মায়ের দিকে মায়ার নজরে তাকাইবা, একটা হজের সওয়াব হবে। নবী গো, দৈনিক যদি ১০০ বার তাকাই গো, তাহলে কি হবে? নবী বলেছেন ১০০ হজের সওয়াব হবে। বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না, কারণ যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহরও অবাধ্য। তার মানে যে সন্তানের উপর তার পিতা অসন্তুষ্ট, ওই সন্তানটার উপর, ওই বান্দার উপর আল্লাহরও রহমতের বন্ধু ছায়া থাকে না, আল্লাহ সেই বান্দার উপর অসন্তুষ্ট। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছেন, বন্ধু, কবিরা গুনাহ বড় গুনার মধ্যে সর্বপ্রথম যদি বলে হাদিস শরীফ থেকে, নবী বলেছেন আল্লাহর সাথে শরীক করা। ২ নম্বরে নবী বলেছে, ও বন্ধু, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, তাদের অবাধ্য হওয়া। নবী হেলানরত অবস্থায় ছিলেন, এবার আবার নবী হেলান থেকে উঠে বসে ৩ নম্বরটা বললেন, যারা মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, তারাও বড় অপরাধী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আপনাদের কথা বুঝতে পারছেন? এই জায়গাতে আমাদের কি কোনো সংশয় আছে? এই আমাদের দেশে মিথ্যা আছে না নাই? আরো জোরে। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, কয়টা? তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, ফেরেশতা সঙ্গে সঙ্গে তার সঙ্গ থেকে ১ মাইল দূরে অবস্থান করে। আমাদের সমাজের মধ্যে, বন্ধু, অনেক মানুষ আছে কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষকে মজা দেয়, আছে না নাই? এইরকম আছে অনেক বক্তা আছে, বন্ধু, স্টেজে বসে বসে, বন্ধু, কাল্পনিক গল্প বানায়া বানায়া মানুষকে বলে দেয়। আমার নবী বলেছেন, বন্ধু, ধ্বংসের কথা ৩ বার বলেছেন। কয়বার? সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস ৩ বার বলেছে। যারা মানুষকে মজা দেওয়ার জন্য, বন্ধু, বানিয়ে বানিয়ে কাল্পনিক গল্প শোনায়, আর এই গল্পটা 100% মিথ্যা, আমাদের মাঝে আছে না নাই? এই জায়গা থেকে আমাদেরকে, বন্ধু, উঠে আসতে হবে, কারণ যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের নোংরামি আছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বাবা এত দামি জিনিস রে। আমার দিকে তাকান, বন্ধু, ছোট্ট করে একটা হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো। মা এত দামি রে, বাবা এত দামি, তাদেরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। অতুলনীয় এক নিয়ামত হলো পিতামাতা। একবার হারিয়ে গেলে জীবনে আর খুঁজে পাওয়া যায় না, বন্ধু। হযরত জুরাইজ হাদিস শরীফের মধ্যে এসেছে, উনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। আমরা মানুষ, আমরা জামাতে নামাজ পড়ি আসি না,
অনেক আমাদের মধ্যে যেমন আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু মানুষের মাঝে একত্রিত হয়ে আমল করে না, তারা নির্জনে বসে বসে প্রাণ করে ইবাদত করে, আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগায়। তেমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, ও বন্ধু, যার নাম হলো হযরত জুরৈজ। জুরৈজ এমন একজন আল্লাহওয়ালা ছিল বন্ধু, তিনি লোকালয়ে আমল করতেন না, তিনি মাটি দিয়ে একটা হুজরা বানালেন, লোকালয় থেকে একটু দূরে, লোকালয় থেকে একটু দূরে তিনি হুজরা বানালেন। হুজরা বানানোর পরে ওই হুজরার মধ্যে তিনি ইবাদত করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, খুব মজা পাইতেন। একদিন জুরৈজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায় জুরৈজ বাইরে থেকে মা এসে ডাকে, বাবা জুরৈজ তুমি কোথায় রে? আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব। জুরৈজ মনে মনে বলে, আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে হুজরার বন্ধু মা নাই, চলে গেল বন্ধু। দ্বিতীয় দিন আবার জুরৈজ নামাজরত অবস্থায় আবার মা আসলো বন্ধু দেখা করতে। আজকেও জুরৈজ নামাজ পড়তেছে নামাজরত অবস্থায়, তিনি আজকেও নামাজ চালিয়ে গেল, মায়ের ডাকে সাড়া দিল না। নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই রে, মা চলে গেছে বন্ধু। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার মা এসেছে, এসে দেখি জুরৈজ নামাজরত অবস্থায় হুজরায় মা ডাকে না, মায়ের ডাকে সাড়া দিল না। জুরৈজ নামাজ চালিয়ে গেল, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। মা যাওয়ার সময় বলে গেছে, আল্লাহ, এক এক করে 3 দিন সন্তানের সাথে দেখা করতে আসলাম, এক এক করে 3 দিন আসার পরেও দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। ছেলে কি করে? নামাজে। এবার মা তো বন্ধু বরদুয়া দিয়ে চলে গেল, অভিশাপ দিয়ে চলে গেল। এবার দেখা যায় এই অবস্থার মধ্য দিয়ে বন্ধু জুরৈজ সময় পার করছে। পাশে এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান, ধীরে 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 সন্তান প্রসব হলো। হওয়ার পরে মানুষ যখন প্রশ্ন করলো যে তুমি সন্তান কোত্থেকে এনেছো, এবার জুরৈজ ওই বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা আমি জুরৈজের কাছ থেকে এনেছি। নাউজুবিল্লাহ। জুরৈজ কি জানে? জুরৈজ কিচ্ছু জানে না, জুরৈজ কিচ্ছু জানে না বন্ধু, জুরৈজ কিছু জানে না। এখান থেকে বোঝা যায় মায়ের অভিশাপ কবুল হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? মায়ের অভিশাপ কবুল হয়ে গেল। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষ যখন জানতে পারলো যে জুরৈজ যে বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করলো, বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান চলে আসলো, এবার মানুষগুলো বন্ধু এসে জুরৈজের হুজরাটা ভেঙে ফেললো, জুরৈজকে প্রহার শুরু করলো, টেনে হেসড়ে তাকে ঘর থেকে বন্ধু হুজরা থেকে বের করলো। জুরৈজ বারবার বলে, কি হয়েছে, আমার কি অপরাধ, আমি কি করেছি? বন্ধু তখন মানুষ বলল, তুমি বেশ্যা মহিলার সাথে সম্পর্ক করেছো, বাচ্চা হয়েছে। এবার জুরৈজ বলল, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও, পানি দিল। ওযু করলেন, তিনি আবার নামাজ পড়লেন, বের হয়ে আসলো। বের হয়ে এসে বলে, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো, এবার বাচ্চার পেটের উপর হাত দিয়ে জুরৈজ যখন বলল, বাবু বলো না তোমার বাবাকে, ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আল্লাহু আকবার। বাচ্চা কথা বলেছে, ধুল নাই, ছোট্ট বাচ্চা। আঙ্গুল কোন দিকে? রাখালের দিকে। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, এতদিন কিন্তু বেশ্যা মহিলা জুরৈজকে নিয়ে কোনো কলঙ্ক দেয় নাই, বেশ্যা মহিলা জুরৈজকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করে নাই। মা অভিশাপ দিতে দেরি রে ও বন্ধু, মায়ের অভিশাপ কবুল হয়ে গেল, বেশ্যা মহিলার সাথে তার সে যুক্ত হয়ে গেল। তাকে বন্ধু পরে তার তৎকালীন সময় যখন বাচ্চা বলল, ওই রাখাল আমার বাবা যখন প্রমাণ হয়ে গেল, জুরৈজকে বন্ধু মানুষ বরকতের জন্য চুমু দিতে থাকলো, তার সংস্পর্শে আসতে থাকলো। এবার মানুষ বলতেছেন তার এই হুজরা আবার সুন্দর করে স্বর্ণ দিয়ে বেঁধে দিবে, কিন্তু জুরৈজ বলল, না না, আমারটা স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না, যেমন ছিল তেমন করে দাও। আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে বন্ধু, মা এমন এক জিনিস রে, বিন্দু পরিমাণ আঘাত দেওয়া যাবে না।
মায়ের পাগল সন্তান যারা পৃথিবীর বুকে বন্ধু যত, যদি এসপি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বক্তা বলেন, আল্লাহর ওলি বলেন, তাদের কাছে মূলে যদি যেতে চান যে তোমার জীবনে তুমি কিভাবে এত বড় পজিশনে চলে আসলে, আপনি মূল খুঁজে দেখবেন বাবা মার দোয়ার বরকতে বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আবার মদিনায় মক্কাতুল মুকাররমায় মায়ের এক পাগল সন্তান, মা হাঁটতে পারে না, চলতে পারে না, মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা বন্ধু তওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে তওয়াফ করিয়েছেন। তওয়াফ করানোর পরে পরে বন্ধু সর্বশেষে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত আমি আমার কাঁধে করে খানায় কাবা তওয়াফ করেছি, আপনি বলে দেন আমি যে মায়ের কাছ থেকে স্তন চেপে ধরে দুধ পান করেছি, দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, রে 7 বছর কেন, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও, এই হায়াত ভরে যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করো, একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছো, ওই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো জান্নাতের ফল। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। মূসা নবীর এক উম্মত, নাম হলো তার আলী বিন মুআফিক, একজন কসাই ছিল। এত বিশ্রী ছিল তার চেহারা, এত কুশ্রী ছিল তার চেহারা, তারপরেও সে মাকে ভালোবাসার কারণে, মায়ের প্রতি তার শ্রদ্ধা থাকার কারণে মূসা নবীর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা নবীর বন্ধু হয়ে সে জান্নাতি হয়ে গেল। মা বাবাকে বেশি বেশি ভালো মহব্বত, তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা। এখন অনেকে ভাবতে পারেন যে হুজুর আমার তো মা বাবা নাই, আমি তাদেরকে কিভাবে সেবা যত্ন করব? তাদের জন্য সেবা যত্ন করা হলো, তাদের জন্য মিলাদ পড়াবেন, দোয়া করাবেন, কোরআন খতম করাবেন, কথা বলেন না কেন? তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দান সাদকা করবেন, তারা যেই ওয়াদা করেছিল সেই ওয়াদা পালন করবে। বাবা এবং মা কেউ নেই দুনিয়াতে, বাবা মা দুইজনের একজনও নেই। মা যাদের সাথে বেশি ভালোবাসার সম্পর্ক রাখতে মায়ের একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেন, ওই ব্যক্তির সাথে, ওই মানুষগুলোর সাথে আপনি সম্পর্ক রাখবেন। বাবা যেই ব্যক্তির সাথে বেশি ভালো সম্পর্ক রাখতে ভালো লাগতো, পছন্দ করতেন, ওই সমস্ত মানুষগুলোর সাথে সম্পর্ক রাখবেন। তাহলে এটাই হয়ে যাবে পিতামাতার সাথে উত্তম আচরণ, তাদের সেবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ পড়ে বাবা মার কবরে যাবেন, তাদের কবর জিয়ারত করবেন। আপনি কবর জিয়ারত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد उड़ी जौरे तेरे हवा जौरे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা محبته سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা محبته مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
এত মধু এই নামেতে, এত মধু জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বহরিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, দোহলা করবো মা। কহুড়ে কোনো হবে মেহরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। দেহিয়ার মাঝে এলাহো দো, দেহিয়ার মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থেকে আগত মেহমান বৃন্দ, দাড়ি পাকা আমার ভাই বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আজকে কাছিয়া পুষ্করণী কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোহার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই এখানে কি গল্প করার জায়গা? এক তো মাহফিলে আসছো, তাও আসছো টুপি ছাড়া, আবার আইসা গল্প করতেছো। এটা ফুটবল খেলার মাঠ না, এটা জান্নাতের বাগান। ফুটবল খেলার মাঠের চতুর্দিকে শয়তান রাখে ঘেরাও করে, আর এই বাগানের চতুর্দিকে আছে আজকে রহমতের অসংখ্য ফেরেশতা। আমার কাছে মনে হয় জানেন কন্ট্রাক্টর সাহেব, আমার কাছে মনে হয় এই যে মুরব্বীরা আছে না, এই যে মুরব্বীগুলো আছে না, এই মুরব্বীগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, আমার কাছে মনে হয় এরপরে আর পৃথিবী টিকবে না। এই পৃথিবী আমার কাছে মনে হয় তারপরে আর এক সেকেন্ডও সামনের দিকে এগোবে না। কারণ এখনো পর্যন্ত যেমন দেখেন, আজকে প্র্যাকটিক্যালটা দেখেন, এই গ্রামে কি ইয়াং ছেলেরা নাই? আছে। ওরা কোথায়? এখানে সব মুরব্বী। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হচ্ছে হিংসা, আত্মগরিমা আর নোংরামিতে ভরা। ঠিক তো বলতে পারেন নাই? কারণ হক কথা একটু তিতা। হক কথা কি? একটু তিতা। আল্লাহ বলেছে অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছে সে দ্য রাইট থিং।
আল্লাহ সত্য কথা বলতে বলছে, সঠিক কথা বলতে বলছে। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব, যেহেতু এসেছি আলোচনা আপনাদেরকে শোনাবো, যদি আপনারা শোনার জন্য আপনাদের আগ্রহ থাকে। সবার আগ্রহ আছে তো? কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই যে পোস্টারে অনেক নাম আছে, সবগুলো নাম উল্লেখ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান মজুমদার, চেয়ারম্যান ৫ নং শুভপুর ইউনিয়ন পরিষদ। আর আমার পাশে বসা আছেন সম্ভবত আপনি, জি, আজকে সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ শাহজাহান কন্ট্রাক্টর সাহেব, আহ্বায়ক সদস্য ১৪ গ্রাম উপজেলা যুবলীগ সভাপতি, গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য, দনিসকোড়া হাফেজা খাতুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বিশেষ করে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান ওয়াইজিন, তিনি কি আসবে না? আসবে। প্রধান ওয়াইজিন যিনি এখানে আছে, হযরত মাওলানা মুনাজাত করবে, হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেসার উদ্দিন ওয়ালি উল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব মুকাররদুল বশরী, জুরুজুরুল মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমার নিচে, তারপরে আমি আছি, আমার নিচে আরো অনেকে আছে, কেউ রাগ করবেন না। আমার ডানে বামে সামনে পিছনে অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন, হুফাজে কেরাম থাকতে পারেন। তা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে বলেন না, আর একটু মোহাম্মদে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল হওয়া থেকে আপনারা কষ্ট পাইছেন? কথা বলেন। কষ্ট পেয়েছেন না খুশি? আরো জোরে। আমার আলোচনা যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে, আসলে যারা মুরব্বীরা আসছেন, আমি বিশ্বাস করি আমার অন্তর থেকে যে আপনারা আলোচনা শোনার জন্য আসছেন। বিশেষ করে যুবক ছেলে যায় কয়েকটা আছে, এদের উপর সেই 100% কনফিডেন্স রাখা যায় না, কারণ এদের মন হচ্ছে উতলা। কি আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি তোমার কাছে আজকের এই মাহফিল যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওমা ঠিকও কয় না, ব্যাঠিকও কয় না। কি আমি কি একটু খাড়া খাড়া কথা কমো? আমি কে কথা বলেন না কেন? হ্যাঁ, ভালো না লাগলে চলে যাবে। আমার দাদা বাম দিক দিয়ে সমর্থন করছে, আপনারা করলে করেন, না করলে নেই। ঠিক কিনা বলে? এই জন্য বলছি, মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, আর যুবক যুবতী ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় 2000 যুবককে যদি আমি ডাকি, আমার মনে হয় 2000-এর মধ্যে একটাকে পাবো না জান্নাতে যাওয়ার মতো 50% অংশে এগিয়ে আছে বর্তমান প্রজন্মের যদি তাকাই। কারণ এগুলোর চুল থেকে মাথা থেকে পা পর্যন্ত সব নষ্ট, ইসলামের প্রতিকূলে অবস্থান করছে। ঠিক কিনা বলে? আরো জোরে। আমি আপনাদেরকে একটু মনে করাই দেই, বাংলাদেশের ইতিহাস যদি ভুলে যায়, বাংলার মানুষ যদি ভুলেও যায়, কিন্তু ফেরেশতাদের যে নোটবুক, সেই নোটবুক থেকে কোনোদিনও সেই লেখনী মুছবে না। সেটা হলো গত 18ই ডিসেম্বর 2022 এই ফুটবল খেলাকে ঘিরে বাংলার যুবক যুবতীরা এত নোংরামি করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনিত অধ্যায় লিপিবদ্ধ। ঠিক তো বলবেন না? কারণ অনেকের ভাই, অনেকের নাতি, অনেকের ছেলে এই 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 মানে কি জানি বলে দলের সাথে সংযুক্ত আছে, এই জন্য ঠিক বলবেন না। কারণ বাঙালি আবার নিজের কাঁধে আসলে ঘাটটা নোয়ে নিচের দিকে করে চলে যায়, ইয়েসোর নো একটাও বলে। এইটা কিন্তু আমাদের খুব যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে, ঠিক কিনা? এই ধরনের যথেষ্ট যোগ্যতা আমাদের আছে। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে ওয়াজের জন্য, তারপরেও আমি এখানে এসে আমি আমার মতো করে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারদেরকে ডেকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালকে পরিবারকেও বাঁচাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কিল্লি? আরে বেকে মিলি সুবহানাল্লাহ বলেন। আর
সুবহানাল্লাহ কইতে অসুবিধা হয়? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করবে তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ এই ফল কি? তখন আমার নবী বলেছেন জিকির। আমি কিন্তু দুরূদ পড়েছি, আপনারা কিন্তু সবাই দুরূদ পড়েন নাই। আমি কিন্তু নজর রাখি আমার মুসল্লিদের দিকে। জিকির করলাম, আপনারা কিন্তু জিকির করেন নাই। যেই ব্যক্তি মদিনাওয়ালাকে মহাব্বত করে জুমার দিনে ৮০ বার দুরূদ পড়বে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে একটা হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন ১০০০ বার দরুদ পড়তে পারে তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমি কিন্তু দরুদ পড়ছি, আপনারা অনেকেই কিন্তু দরুদ পড়েন নাই। জিকির করলাম, জিকিরের সময়ও কৃপণতা। আল্লাহ কৃপণ মানুষ দেখতে পারে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই যে জিকিরে করলেন না, দরুদও পড়লেন না, আমি কি বলবো? কৃপণ বলবো নাকি অহংকারী বলবো? কৃপণও বলতে পারি, অহংকারীও বলতে পারি। কারণ যারা সব সময় সব জায়গায় প্রাউড ফিল করে তখনই কিন্তু তাদের কাছে এই প্লেসটাকে একটা কোয়ালিটিফুল প্লেস মনে হয় না, ঠিক কিনা বলেন? সে যখন মনে করবে আমি কম দামি মানুষ তখনই তার কাছে যে কোনো জায়গা দামি বলে গণ্য হবে, ঠিক কিনা বলেন? আর তখনই তাকে অহংকার থেকে মুক্ত আছে বলে গণ্য করা যাবে। জিকির করার অর্ডার আপনাকে তো এই যে দেখছি আমি আসার পর আমি জিকির করে ওই যে এখনো বোট সাবাইতেছে না, বাদাম সাবাই, আমি কই যেতাম না। ওই যে টুপি ছাড়া একদম কর্নার ম্যান আইসা দেখছি যে সাবাইতেছে, একবারে ২ ঠোঁট বিরামহীন ভাবে আপ ডাউন করতেছে। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, আপনি বোট, বাদাম, চা, কফি যা মন চায় তাই খাবেন, তবে জায়গা বুঝে তো খেতে হয়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে মসজিদে গিয়ে মাহফিলে গিয়ে বোট খাওয়ার জন্য বলেনি। বোট খাওয়ার জায়গা বাড়ি আছে, সমনি আছে, দোকান আছে, ফ্রেন্ড সার্কেল আছে, পার্ক আছে, আছে না? এই মাহফিলে এসে বোট বাদাম খাইতে হবে? কথা বলেন না কেন? বোট বাদাম খাইতে হবে মাহফিলে এসেও? এই তো উদাসীনতা মুসলমান। এই এখানে বসার পরেও যাদের মনোযোগ নাই তাদের অন্তরে ভয় নাই, কি নাই? আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। প্রথম কি হতে হবে? ঈমানদার। কি হতে হবে? তারপরে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও পরকালের জীবনেও। এই আমার দিকে তাকান, আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ করা লাগবে, টাইম আছে কিনা জানি না। আছে? আসলে আসেনি? আছে? আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান ওয়াইজি হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন ওয়ালিউল্লাহ মাদ্দাজিলহুল আলী পীর সাহেব কিবলা মক্কা দরবার শরীফ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার শেষে উনি চলে আসবেন, এসে উনি মোনাজাত দিবেন। আমাকে কন্ট্রাক্টর সাহেব বলেছেন। হ্যাঁ, আরে কইছি আই কইতে থাকতাম, কথা কন না গেলে। আরে আপনারা মানুষ তো ভেরি উইক, কি এরা উইক, দুর্বল। তো এই জন্য এদেরকে একটু হাসানোর জন্য একটু তেরা বেরা কথা কইছি আর কি, ঠিক কিনা বলেন? আরো জোরে। না না, এদিক দিয়ে ওঠার জায়গা নাই। পীর সাহেব কেবলাকে রোমে নিয়ে যান, রোমে নিয়ে যান। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে। আরে খুদারে গুই কই যেতাম। আলহামদুলিল্লাহ শব্দ এত নিচু, এত লো লেভেলে। হায় 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 রে। আর 18 ডিসেম্বর কি হয়েছে জানেননি? রাতের অন্ধকারে আতশবাদী গোলার আওয়াজে বাসায় যেয়ে ঘুমাইতেই পারি নাই। আর আজকে মাহফিলে আসতেন, মনে হয় যে শক্তি সব ডিব্বার মধ্যে লুকাইয়া তো আসছে।
আর আইতে আছে আরেকটা ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নিলজ্জ দিবস, বিশ্ব অশ্লীল দিবস, যেটা অন্য কারো জন্য নয়, মুসলমানের জন্য। কারণ জান্নাত তো ইমানদারদের জন্য, জাহান্নাম বেঈমান এবং মুনাফিকদের জন্য। ঠিক কিনা বলে? আরো জোরে। আমি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব। এই যে আমরা যে প্র্যাকটিক্যালি এখানে আমরা অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছি, এখানে আছি না, এটা হলো মানুষ। বাংলাতে এটাকে কি বলা হয়? মানুষ। এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহর কোরআনের ভাষায়। আর ইংলিশে যদি আমি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো কোন মানুষ জানেন? মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটাকে আমরা প্র্যাকটিক্যালি চর্মচক্ষু দ্বারা দেখি, এটা হলো এই মানুষ। তবে এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। আল্লাহর ভাষায় কি? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলি আমরা আত্মা। কি কথা বলতে হবে তো? আমি ওই ওয়াজ তো শেষ করতে পারি না, এই জন্য হয়তো আপনারা এখনো শামুকের মতো মুখটা চাপা দিয়ে রেখে দিচ্ছেন এক লগে করে। দেখবেন শামুক যখন প্রথম বৃষ্টি হয়, প্রথম পানি আসে, দেখবেন মাটির নিচ থেকে বের হয়ে দেখবেন শিং বের করে করে কি আপন মনে হাঁটতে থাকে। মানুষের পায়ের শব্দ যখন পায় এত শক্ত হয় আর বের করা সম্ভব না। ঠিক কিনা বলেন? দায়ের আসার দিয়ে পিটাইয়া তারপরে গোস্ত বের করে হাঁসের বাচ্চাকে খাওয়ায়। কথা বলে না কেন? মিথ্যা বললাম? ঠিক এই বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম 95% মানুষ হামুইক্যা মুখ মার্কা। কি মুখ? হামুইক্যা মুখ মার্কা। এই যে চাপা দিয়া লাগাইছি আর তো খুলে না। আল্লাহ কই খুলমু, কবরে আসো, দেখা হবে। ওই আমার আগে কি আলোচনা করেছেন, ওনার নামটা কি? ওই যে নুরুন নবী, হযরত আল্লামা হযরত মাওলানা নুরুন নবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব, কুমিরা দরবার শরীফ, সীতাকুণ্ড। সম্মানিত উপস্থিতি, উনি কিন্তু একটু ছোট্ট একটা হাদিস শরীফ কিন্তু উনি মোনাজাতে একটু উল্লেখ করছেন, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবর কিন্তু দেখতে একই রকম হলে কি হইছে, ভিতরের আচরণ কিন্তু ভিন্ন। ভিতরের আচরণ কি ভিন্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে বোট আর বাদাম খাওয়ার জন্য জবান দেয় নাই। প্রথমত আপনাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কথা বলেন? দেখছেন নি আমার কথা ঠিক না বেঠিক? দেখছেন? ওই যে আইছে, আইয়া এক দল এনে দাঁড়াইছিল, এখন আবার বেড়াইতের মতো বাড়ি যাইতেছে। কি বলছি বুঝতে পারছেন? এই হচ্ছে মুসলমানের অবস্থা। তা যাই হোক, যাদের তকদির ভালো তারা আজকে মাহফিলে আসবে। কারণ মাহফিলকে আসা মানে শয়তানকে হারানো। আর শয়তানকে যত বেশি হারাতে পারবেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হতে পারবেন। আর মাহফিল থেকে, মসজিদ থেকে দূরে থাকা মানে শয়তানের কাছে হেরে যাওয়া। আর শয়তানের কাছে মানুষ যত বেশি হারবে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। ঠিক কিনা বলেন? এক দলের জন্য সুখবর, ইউ গো টু প্যারাডাইস, আর আরেক দলের জন্য দুঃসংবাদ, ইউ গো টু হেল। এক পক্ষ জান্নাতে, আরেক পক্ষ জাহান্নামে। ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর জিকির করতে। আল্লাহর জিকির যদি আমরা করতে পারি তাহলে আল্লাহও আমাদেরকে, কথা বলেন না কেন? আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ। এটা আল্লাহ বলেছে, আমি না, জবানটা আমার। তো জিকির করা থেকে কি দূরে থাকবেন না করবেন? জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে। আর হার্ট যত বেশি স্ট্রং, আপনার জীবন তত স্ট্রং, সুন্দর। ঠিক কিনা বলে? কেউ দেখবেন অনেক জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলে, কারণ তার হার্ট স্ট্রং। আরেকজন একদম আস্তে আস্তে কথা বলে, ভাই ব্যাপার কি?
সে বলবে মাই হার্ট ভেরি উইক। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝার জন্য। তো যেটা বলতে চেয়েছিলাম, তাহলে মানুষ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন কি? কথা বলে না কেন? প্রত্যেকটা পার্সন কি? একটা হলো দেহ, একটা হলো আত্মা। তাহলে এখান থেকে বোঝা যায় মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুবরণ করার পরে কিন্তু আমাকে আপনাকে মানুষ কি বলবে? মরহুম শব্দ দ্বারা আখ্যায়িত করবে। ঠিক কিনা? এটা কখন বলবে? মরার পরে। মৃত্যু মানে কি? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। এই মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? বর্জখী জীবন, কবর থেকে বাকি জীবনটা। ঠিক কিনা বলেন? একদিন কিন্তু আপনি, আমি, আমরা কেউ ছিলাম না। ছিলাম কোথায়? আলমে আরোহায়, ফার্স্ট টেন্স। আজকে পৃথিবীতে আছি, প্রেজেন্ট টেন্স। আর একদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? এই জীবনের পরে শুরু হবে চিরস্থায়ী জীবন। ওখানে যাওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। বলছে কে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধর্মীয় খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব। পারবেন জবাব দিতে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবনকাল কোন কাজে লাগিয়েছেন সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন জবাব দিতে হবে। দিন ধর্ম শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। পারবেন দিতে? সেদিন যখন বান্দা বিপদে পড়ে যাবে, এই পৃথিবীতে কিন্তু মানুষ যেই কোনো কৌশল অবলম্বন করে কিন্তু বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারে। একটা সিগারেট, একটা পান, এক কাপ চা, 500 টাকার নোট, অথবা যেই ব্যক্তিটাকে ম্যানেজ করতে যেইটুকু জিনিস প্রয়োজন সেইটুকু দিয়ে কিন্তু আপনি স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক কিনা বলেন? প্লেসটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। কিন্তু মৃত্যুর পরের অবস্থা যদি জানেন, অবাক হয়ে যাবেন। মৃত্যুর পর বর্জখী জীবনের কবরটা আল্লাহ একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন। আল্লাহ বলেছেন ওখানে আর মরার কোনো সুযোগ। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। কি করবেন তখন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? আছে, অবশ্যই আছে। এই উপায় যদি এখন থেকে খুঁজেন তাহলে উপায় আছে। যেমন আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন, আমারে দিতে আসার নামাজের পর আমি ফোলাফাইন মানুষ, একটু ওয়াজ টাজ করে চলে যাইতাম। আমার আগে যিনি আলোচনা করছে, আমি গাড়িতে বসে বসে আলোচনা শুনছি। এত সুন্দর করে তিনি আলোচনা করলেন, পীর সাহেব কেবলা। আবার আমার পরে যিনি করবেন উনি একজন আল্লাহর ওলি। কি চমৎকার! আমি বাচ্চা মানুষ দিতেন আমার সবার পরে, আগে একটু ওয়াজ টোয়াজ করে যাই গিতাম। পরে সম্মানী মানুষ আস্তে আস্তে তারা কি করতো, যে বাগানটাকে ফুটিয়ে তুলতে পারতো। আমি কতটুকু ফুটাতে পারবো জানি না। এত সিনিয়র পার্সনদের সাথে কি ছোট বাচ্চা মানুষ এভাবে বসায় মাঝখানে? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি আগেই বলছি আজকে আমার দিকে তাকাই থাকতে হবে। আবার আমার পরে যিনি আসবো ওনার দিকেও তাকাই থাকতে হবে। এটাও আপনাদের জন্য সওয়াব, বরকত। আরে ভাই, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে বাঁচার উপায়, পৃথিবী থেকে তোমাকে রাস্তা খুঁজে বের করতে হবে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহান। আরে আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মজা করে কর না। লবণ না দিলে কি খাবার খাইতে পারবে? কথা বলে না। লবণ না দিলে খাবার খাওয়া যায়?
কেন? স্বাদ হয় না। বাবা বাবা, বি ফ্যান্টাস্টিক উত্তর, চমৎকার। সব একটি লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেমিক হতে না পারলেও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগে না। আগে আপনাদেরকে প্রেম করতে হবে। কি করতে হবে? আমাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব। সেই প্রেমটা কার? রাসূলের সাথে। কারণ রাসূলের প্রেমই হলো ঈমান। আর ঈমান যার একটি মজবুত আছে, তার কাছে সব ধরনের আমলই মজা আছে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে পারলে আপনার জীবন ধন্য হবে। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারলে আপনি নগণ্য থেকে ধন্য হয়ে যাবেন। ঠিক কিনা? এই পৃথিবীতে যেমন বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ারের দরকার হয়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের দরকার হয়, বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে টিচিং প্রফেশনালি যিনি টিচারের শরণাপন্ন হতে হয়, ঠিক তেমনি ভাবে আপনি পরকালকে বুঝতে হলে, জানতে হলে, সেই জায়গার নেয়ামত আপনাকে খুঁজতে হলে, তাহলে সেই জগতের মানুষগুলোর সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। আমি একটু আগে বলেছিলাম, ইউ ফেয়ার মি, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। মনে আছে আপনাদের? এই ভয় পৃথিবীতে কারা করে জানেন? এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে হক্কানি আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। এটা আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। তো জীবনে যত বন্ধুই থাকুক, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে ধরে যত বন্ধুই থাকুক, একজন হক্কানি আলেমকে বন্ধু বানাবেন তো? এখন কিন্তু ইমান চোর আমেলও আছে পৃথিবীতে, আলেমও আছে। আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে হক্কানি ওলিদেরকে কলঙ্কিত করে, বিকৃত শব্দ ব্যবহার করে মানুষকে ইমান হারা করছে, এরকম মানুষও আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিহোল্ড, verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, we are your protecting friends in the life of the world and in the hereafter. আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখার জন্য উসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহর উসিলাটা কি? আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ইলেকশনের সময় ফাড়াই এলাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হেই বেটা নামাজ পড়ে না ঠিক মতো, একত্ব। আরে মি আমনের লোক হাসতে হতো, জানেন না যে হার্ট অ্যাটাক করে মরবো তো। কথা বলেন না কেন? মানুষ যত বেশি হাসবে তত বেশি তার সবকিছু ভালো থাকবে। দেখবেন যদি এইভাবে গোমরা মুখে থাকে, দেখবেন কয় আগামী পরশুদিন হার্ট অ্যাটাক করে আউট হয়ে গেছে। কয়ে কি হয়েছে? কয় হি ইজ ডেড। ঠিক কিনা বলে? বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথা বলবেন। দেখবেন মুরব্বীরা এখনো রাস্তায় দেখলো, তোমার নাম কি বাবা? তোমার আব্বার নাম কি? বাড়ি কই? দাদার নাম কি? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমি এখন নামিয়ে বক্তা, বাড়িতে গেলে তো তক্তা। ঠিক কিনা বলে? বড় বড় আলেম ওলামা যারা আছে তারা কি বাড়িতেও নিজের চাচা চাচার কাছে কি বড় আলেম? নাম ধরে ডাক দিয়ে এদিকে। ঠিক কিনা বলে? তো এইরকম প্লেসে আমাদেরকে আসতে হয়। তখন মুরব্বীরা দেখলে ডাকে, কত কথা বলে। এটা কথাটা বলে কেন জানেন? কারণ তাদের মানসিকতা অনেক সুন্দর। আমাদের মধ্যে অহংকার বেশি, এই জন্য বলি আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কি করবো আওয়াজ? আল্লাহু আকবার আওয়াজ বালানা, সুবহানাল্লাহর আওয়াজ বালানা, আলহামদুলিল্লাহ কইতে কইলে তো সব মুখ কিচ্ছা বয়ে থাকে ওই হামুকের মতো।
অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন জানে? আল্লাহ যে আসমান জমিন চন্দ্র সূর্য যা সৃষ্টি করেছে এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানুষ। কি ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলছে, আমি না, জবান আমার। আপনি আসমানকে যখন প্রশ্ন করবেন তুমি সুন্দর, আসমান বলে উত্তর দিবে, না আমার চাইতে তুমি সুন্দর। জমিন কত ডিজাইনেবল পরিবেশ, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায়, আর চোখের শীতলতার সাথে অন্তর পর্যন্ত শীতল হয়ে যায়। আপনি পৃথিবীকে জিজ্ঞেস করেন, পৃথিবী বলবে তুমি সুন্দর। এটা সূরা 3 খবর। সূরা ইনফিতর আল্লাহ কি বলেছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কি বলে? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন সৃষ্টি। এখন আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, কনফিডেন্সলি বলেন যে আমি আল্লাহর মন মতো মতো চলছি। কথা বলেন না কেন? চলছে কেন? প্রতিবন্ধকতা কোথায়? পৃথিবী। কোথায়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে গিয়ে দেখেন আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা। কি ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। আপনি ধোঁকার মধ্যে পড়ে আছেন। এই ধোঁকাতে আপনাকে কে নিয়ে গেল? আরে ভাই আমার দিকে তাকান না কেন? আপনাদের অনেকের চোখ এখনো দুষ্ট। যার চোখ দুষ্ট তার চরিত্র নষ্ট। আমি কইছি না খারা খারা কথা কমু? কি যার চোখ দুষ্ট তার চরিত্র নষ্ট। তাকে যদি বলতে হয় ইউ আর এ ক্যারেক্টারলেস, তুমি চরিত্রহীন। কারণ চোখের অপরাধ হলো দেখা। চোখ দিয়ে যখন নোংরামি দেখে মানুষ, এই নোংরামি এসে ভিতরে ঠাই নেয়, বাসা বাঁধে। ঠিক কিনা বলেন? আর যখন কলবে সেটা বাসা বাঁধে, তখন নফসের নোংরামি শুরু হয়ে যায়। এই পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার নবী বলেছেন, তোমরা যখন চলবে, চলার সময় চক্ষুটাকে নিচের দিকে করে তোমরা হাঁটাচলা করো। আমি নবী ওই চক্ষুটাকে যিনি নিম্নগামী করে চলবে, নিচু করে চলবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। চোখের দুষ্টামি বন্ধ করতে হবে, কারণ সব নষ্টের মূল কি বুঝতে হবে। তা আমাকে যে বিষয় দিছে কন্ট্রাক্টর সাহেব, সেই বিষয় নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে। তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছি। আপনারা কি কষ্ট পাইছেন? আর কষ্ট পাইলেও আমার কিচ্ছু করার নেই, যা বলছি সব সত্য। কথা বলেন না কেন? কেউ দাদা না মিথ্যা বলছি? এরা কষ্ট পাইলে আমার কিছু করার আছে? আমি কি বানাই বলছি কিছু? কোরআনের বাইরে বলছি কিছু? এই রাস্তাঘাটে মোটরসাইকেল যারা রাখছো তারা ব্যাগগুন সরাই দাও। কারণ মেহমান টেমান আইলে যদি রাস্তায় ব্লক হয়ে যায়, পরে বাড়ির যে বদনাম করবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। আরে ভাই কথা বলেন না। আরে জি বলতে পারেন না? আপনাকে তো আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ বলছে আপনি নিজের খাইচ্ছর দোষে নিজে নষ্ট হয়ে গেছে। সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বুঝা লইতে হইব, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা নিজের উপর নিজে জুলুম করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, আজকের এই পৃথিবী, আজকের এই সমাজ, আজকের এই জাতি ধ্বংসের একটা মাত্র কারণ নবীর সুন্নাহ, নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। কারণ পৃথিবীতে আল্লাহকে কেউ দেখে নাই। প্র্যাকটিক্যালি আমরা যা শিখেছি, যা পেয়েছি, সব আমাদের সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছ থেকে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।